প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা নতুন আরেকটা অঙ্ক সমাধান করি। 60 মিটার উঁচুতে থাকা 3 কেজি বরের একটি পাথরকে ভূমিতে ফেলা হলো। ভূমি হতে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে? বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। আমরা এই সূত্রটা জানতাম, ম্যাজিক সূত্র, সেটা দিয়ে আমরা সমাধান করব। এখানে n এর পরিচয় হচ্ছে কি গতিশক্তি বিভব শক্তির কত গুণ, গতিশক্তিটা আগে, কিন্তু আমার এখানে উদ্দীপকে দেওয়া আছে বিভব শক্তি গতিশক্তির কত গুণ। তাহলে এটাকে একটু সাজিয়ে নিতে হবে আমাকে। তাহলে কিভাবে সাজাবো? আমাকে বলা হয়েছে বিভব শক্তি, বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? বিভব শক্তি গতিশক্তির 3 গুণ, গতিশক্তির 3 গুণ, গতিশক্তিকে 3 দ্বারা গুণ করলে আমার ইপি পাওয়া যাবে, ঠিক আছে? কিন্তু আমাকে ই কেটে খালি করতে হবে, ই কেটে কিন্তু গতিশক্তি বিভব শক্তির কত গুণ বানাতে হবে। তাহলে এখানে 3টা হচ্ছে গুণাকার, এই পাশে গেলে কত হবে? ভাগ হবে। তাহলে 1/3 ইপি ইকুয়াল টু ই কে আমরা কি বলতে পারি না? তাহলে এখন কি হয়ে গেল? গতিশক্তি বিভব শক্তির 1/3, অর্থাৎ 1/3 অংশ হয়ে গেল। আমরা কিন্তু সিম্পলি মানগুলো বসিয়ে দিব। এখন আমাদের অঙ্কের মধ্যে উচ্চতার মান কত দিয়েছে? ভূমি হতে উচ্চতা কত মিটার? 60 মিটার, উচ্চতা 60 মিটার। এন এর মান কত হলো? কত গুণ? 1/3, 1/3টা বসিয়ে দিলাম, প্লাস এর 1, 60 লসাগু করলে কত হবে আমার এখানে? লসাগু হচ্ছে 3, 1 + 3। তাহলে একটু যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে যাবে 3, নিচে যাবে কত? 4, কাটাকাটি করলে কত? 15, 3 15 কত? 45 হবে। তাহলে হচ্ছে উত্তর কত? 45 মিটার। আমরা